আঙুর ফল তেলে ভেজে যে এত দুর্দান্ত একটা রেসিপি তৈরি হয়, যেটা নাকি বাজারে কিনতে গেলে কিন্তু অনেক দাম, আর তেমনই সুস্বাদু। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে কত সহজে তেলে ভেজে আঙুর ফল এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটা কি করে তৈরি করব সেটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই এইখানে থোকা সমেত আঙুর ফল ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। এইবার গ্যাসের ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে তা গরম করে নিয়ে দিয়ে দেব সাদা তেল, আর গ্যাসের ফ্লেম থাকবে একদম লোতে। তেল গরম হয়ে গেলে থোকা সমেতই আঙুর ফল আস্তে করে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। আমি কিন্তু অবশ্যই বলবো ঠিক এইভাবে একদিন আঙুর ফল দিয়ে এই রেসিপিটা করে দেখবেন। যদি ভালো না লাগে তাহলে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন। আশা করি ভীষণ ভীষণ কিন্তু ভালো লাগবে, আর আঙুর ফল দেখলে পরেই কিন্তু এই রেসিপিটার কথা মনে পড়বে। এক পিঠ হালকাভাবে ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে অন্য পিঠটা ভাজা জন্য। ঠিক এইভাবে এপিঠ ওপিঠ করে কিন্তু আঙুর ফলের থোকাটাকে ভেজে নিতে হবে। আঙুর ফল ভেজে নেওয়া হয়ে গেল। এবার তেল ছেঁকে আঙুর ফলটাকে একটি প্লেটে তুলে নেব। আঙুর ফলটা ঠান্ডা করে নেওয়ার পরে একটা বাটির মধ্যে জল নিয়ে আঙুর ফলের মধ্যে যে তেলটা রয়েছে সেটা কিন্তু ধুয়ে নিতে হবে। ভালোভাবে আঙুর ফলের গায়ের থেকে তেলগুলোকে ধুয়ে নিচ্ছে। তারপর যে ডানটির থেকে আঙুর ফলগুলোকে সমস্ত একটা একটা করে ছাড়িয়ে নেব। এবার একটা মিক্সিং জারের মধ্যে ছাড়িয়ে নেওয়া আঙুর ফলগুলো দিয়ে দেব, আর দেব কাজু আর আমন্ড। এইখানে আমি কাজু আর আমন্ডগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে কাজুগুলো দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি আমন্ড। তারপরেই এর মধ্যে দিয়ে দেব দুধ। এইখানে আমি বড় কাপের 1 কাপ দুধ ব্যবহার করেছি, আর দুধের সাথে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে এবার পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়া হয়ে গেল, আর কালারটা দেখাই যাচ্ছে যে কত সুন্দর এসেছে। এইবার গ্যাসের ওভেনে ওই ফ্রাই প্যানটাই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গাওয়া ঘি, আর ঘিটা গ্যাসের ফ্লেম লোতে রেখে গরম করে নেব। আর যখন ঘিটা গরম হয়ে যাবে তখন এর মধ্যে দেব চিনি। এখানে আমি 4 চা চামচ চিনি ব্যবহার করেছি। মিষ্টিটা যে যেমন খাবেন সেইভাবে ব্যবহার করবেন, আর এটা কিন্তু মিষ্টি হলেই বেশ ভালো লাগবে। এই রেসিপিটার মধ্যে কিন্তু মিষ্টি আর টক দুটোরই টেস্ট দারুণ একটা পাওয়া যাবে। এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে চিনিটা ঘিয়ের সাথে ভালো করে কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। যখন সামান্য একটু চিনিটা গলতে শুরু করবে ঠিক তখনই এর মধ্যে দিয়ে দেব সুজি। এইখানে আমি চায়ের কাপের 1 কাপ সুজি ব্যবহার করেছি, আর সুজি চিনি ঘি ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। সুজিটা বেশ হালকা লালচে ভাব আসবে সেই পর্যন্ত কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রেখে ভাজতে হবে। সুজি যতক্ষণ ভাজা না হয় একভাবে কিন্তু খুন্তি দিয়ে নেড়েচেড়ে দিতে হবে, না হলে কিন্তু সুজিটা নিচটা ধরে যাবে। সুজি ভেজে নেওয়া হয়ে গেল, বেশ একটা লাল লাল ভাব চলে এসে ঠিক এখনই এর মধ্যে দিয়ে দেবো যে পেস্ট করে নিয়েছিলাম দুধ, আঙুর ফল, কাজু আর আমন্ড, সেই পেস্টটা। তারপরে কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে, আর মিক্সিং জারের মধ্যে সামান্য একটু জল দিয়ে মিশিয়ে নিয়ে সেটা কিন্তু দিয়ে দেওয়া হলো। তারপর একভাবে কিন্তু নাড়তে হবে, না হলে সুজিটা দলা পাকিয়ে যাবে। একদম অল্প সময়ে এত দুর্দান্ত একটা রেসিপি, বাড়িতে অতিথি আসলেই কিন্তু এই রেসিপিটা অবশ্যই তৈরি করে খাওয়াবেন, প্রশংসা কিন্তু পাবেনই। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। একটু পরপর গ্যাসের ফ্লেমটা হাই করে আর মিডিয়াম করে কিন্তু সুজিটাকে ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। বেশ একটা আঠালো একটা ভাব চলে আসবে, দেখাই যাচ্ছে কত সুন্দর একটা আঠালো ভাব কিন্তু চলে আসছে। আর এইখানে একটা নিয়েছি থালা, তার মধ্যে সামান্য একটু হাতে করে ঘি নিয়ে ভালো করে থালার চারদিকে কিন্তু মাখিয়ে নেব।
নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এইখানে কিন্তু কতগুলো প্রথমে মনে হলো জাল দিতে দিতে কিন্তু একদম অল্প হয়ে যাচ্ছে আর বেশ একটা আঠালো কিন্তু ভাব চলে আসছে। ঠিক এইভাবে কিন্তু খুন্তি দিয়ে সমানে এপাশ ওপাশ করে নেড়েচেড়ে দিয়ে কাইটা তৈরি করে নিতে হবে। কাই কিন্তু একদম সম্পূর্ণ হয়ে গেছে। এরপর গ্যাসটা অফ করে দিয়ে যে থালাটা নিয়েছিলাম ঘি মাখানো তার মধ্যে আস্তে করে তুলে নিতে হবে আর খুন্তি দিয়ে সমান করে চারদিকটা বেশ চৌকো করে চ্যাপ্টা করে ওপরটা সমান করে দিতে হবে। প্রথমে যে থালার মধ্যে কাইটা তুলে নিলাম থালাটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে, সেই কারণে অন্য একটা প্লেটের মধ্যে রেখে তারপরে বেশ চৌকো করে ওপরটা একদম সমান করে সুন্দরভাবে একটা শেপ করে নিলাম। গরম অবস্থাতে কিন্তু এটা বেশ নরম থাকবে আর যখন ঠান্ডা হবে তখন কিন্তু শক্ত হয়ে যাবে। এবার এটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু ফ্রিজে রেখে দেব। 3 ঘন্টা মতো ফ্রিজে রেখেছিলাম, তারপরে ফ্রিজ থেকে বার করে নিয়ে এসে একদম কিন্তু শক্ত হয়ে গেছে। এবার একটা চাকুর সাহায্যে চৌকো করে বেশ বড় বড় পিস করে নেব। এটা কিন্তু তৈরি হয়ে গেল। দুর্দান্ত টেস্ট, একবার খেলে সারা জীবন কিন্তু এই টেস্ট আপনি ভুলতে পারবেন না, এটা আমার গ্যারান্টি। আঙুর ফল দিয়ে এত সুন্দর একটা রেসিপি সত্যিই কিন্তু অবাক হয়ে যাবার মতন। পিসগুলো দেখাই যাচ্ছে যে কত সুন্দর হয়েছে। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।